নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো মটরশুঁটির সুস্বাদু বড়া তৈরির রেসিপি। দেখো, তার জন্য এখানে আমি কিছু মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। এগুলো প্রথমে আমি মটরশুঁটির সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, আমার পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটা খুব যে মসৃণ হতে হবে তা কিন্তু না, এটা একটু দানা দানা থাকলেও কিন্তু খুব ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ, আর এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর সব একসঙ্গে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি কিছু আরও জিনিস মেশাবো। এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো দিলাম, আর এখানে মেশাবো আমি বেসন মেশাবো, কিন্তু পুরো বেসনটা আমি একসঙ্গে দেব না, একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই কড়াইয়ের পেস্টটার সঙ্গে। দেখো, এইভাবে একটু করে বেসন দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, মেশানো হয়ে গেছে। হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে একবার মেখে নিয়ে দেখে নিলাম যে একটু বেসনের আরও দরকার, তাই আমি বাকি বেসনটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখো, আর বেশি বেসন দেব না। এরপর এগুলো আমি এইভাবে বড়ার আকার দিয়ে ভেজে নেব। তাই কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কি না একটু দেখে নিলাম। তেল সুন্দর গরম হয়ে গেছে। এরপর একটু একটু করে নিয়ে এইভাবে বড়ার আকার দিয়ে এগুলো ভেজে তুলে নেব। দেখো, এই বড়াগুলো কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে ভাজতে হবে। বেশি আঁচ দিয়ে দিলে বড়ার ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই এটা সম্পূর্ণ লো ফ্লেমে ভাজতে হবে। বড়াগুলো দিয়ে পর কিছুক্ষণ রাখার পর তারপর আমি আরেকটা পাশ উল্টিয়ে দেব। দেখো, খুব সাবধানে কিন্তু বড়াগুলো উল্টিয়ে ভাজতে হবে দুই পাটটা, কারণ ভীষণ নরম, একটু তাড়াহুড়ো করলেই কিন্তু বড়া ভেঙে যাবে। দেখো, এইভাবে প্রত্যেকটি বড়া আমি খুব সাবধানে উল্টে দুটো পাশ খুব ভালো করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। দেখো, আমি ওই পাশটাও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সুন্দর ভাজা হয়েছে। দেখেছো, দুই পাশটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এই ভাজা বড়াগুলো আমি তুলে অন্য পাত্রে রেখে নেব। এগুলো খুব সাবধানে তুলতে হবে, কারণ মটরশুঁটির বড়াগুলো ভীষণ নরম হয়, তাই ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপর দেখো, সবগুলো তুলে নিলাম। কড়াইয়ে কিন্তু তেল নেই, তাই আমাকে আবার কিছুটা তেল দিতে হবে। তারপর গরম করে আবার আগের মতো করে বড়াগুলো আমি ভেজে তুলে নেব, কারণ বড়াতে একটু তেল বেশি দরকার হয়, বেশি তেল টেনে নেয়। তাই বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। দেখো, সবগুলো দিয়ে দিলাম, কারণ একবারে আমার ভাজা যায়নি, তাই আমি দুইবারে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। খুব সাবধান করে কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখো, এইভাবে বড়া ভাজা কিন্তু খেতে দারুণ লাগে, বেশ মুচমুচে করে ঝাল ঝাল বড়া ভাজা এই বর্ষার সন্ধেবেলা বসে কিন্তু দারুণ ভালো লাগে খেতে। দেখো, এইভাবে সব বড়াগুলো দেখেছো দুই পাশটায় আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে রেখে নেব। দেখো, সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু গরম গরম সস দিয়ে বা চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই তোমরা এইগুলো স্ন্যাক্স হিসাবেও বিকেলবেলা বা সন্ধ্যেবেলা খেতে পারো। তাছাড়াও এগুলো একটা গ্রেভি বানিয়ে একটা ডিশ বানানো যায় ভাত বা রুটিতে খাওয়ার জন্য। তো দেখো, সেই গ্রেভি কিভাবে তৈরি করছি আমি সেটাই তোমাদের কাছে আবার দেখাচ্ছি। দেখো, গ্রেভি তৈরি করার জন্য এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছি, আর এখানে টক দই 2 চামচ ফেটিয়ে রেখেছি। আর এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা একসঙ্গে বাটা,
আর এখানে একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে পরিমাণ মতো নুন আছে, চিনি আছে, আর এখানে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো, আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, আর এখানে ভাজা মশলার গুঁড়ো আছে। এরপর আমি এগুলো দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। দেখো কড়াই গরম করতে দিয়েছি, এখানে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এখানে যে পেঁয়াজটা রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোও একটু রান্না করতে হবে, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়, সেইভাবে এটাকে রান্না করে নিতে হবে। তারপর সব যে গুঁড়ো মশলাগুলো ছিল, শুকনো মশলাগুলো, ধনে জিরে দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো নুন ছিল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি ছিল দিয়ে দিলাম, আর দিলাম যে বাটা মশলাটা ছিল আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে, সেই মশলাটাও দিয়ে দিলাম। এরপর সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে। এরপর এখানে টক দইটা ছিল যেটা, সেটা দিয়ে আবার মিশিয়ে নেব। দেখো সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এরপর আমি এখানে একটু যে মশলা ধোয়ার জলটা ছিল আর কিছুটা মটরশুঁটির দানা ছিল সেগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম বেশ কয়েকটা ঝাল হওয়ার জন্য, সেগুলো দিয়ে দিলাম, আর সবার শেষে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর সব একসঙ্গে মিশিয়ে তারপর আমি এখানে একটু গরম জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব। দেখো সব জলটা দিয়ে মিশিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেব। দেখো সুন্দর গ্রেভি ফুটে গেছে, আর কাঁচা মশলার গন্ধ উঠবে না। দেখো সুন্দর কালারটা এসে গেছে। এরপর এখানে যে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দেখো সবগুলোই এখানে দিয়ে খুব হালকা হাতে কিন্তু বড়াগুলো এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমি বেশিক্ষণ ফুটতে দেব না, কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, যে বড়ার মধ্যে গ্রেভিটা বেশ নরম হয়ে যাবে। দেখেছো কত সুন্দর কিন্তু একটা ডিশ তৈরি হয়ে গেল। এটা ভাত বা রুটিতে সব কিছুতেই কিন্তু খাওয়া যেতে পারে। এরপর গরম কড়াইয়ের থেকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি, কারণ বেশিক্ষণ গরম কড়াইয়ে থাকলে গ্রেভিটা একেবারেই শুকিয়ে যাবে। তো দেখেছো বন্ধুরা কত সহজেই 2 রকমের খাবার হয়ে গেল। একটা শুধু ভাজা তোমরা খেতে পারো চা বা সস দিয়ে, আর একটা গ্রেভি বানিয়ে এটাকে একটা ভাত বা রুটির সঙ্গে খাবার জন্য সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেল। আর দেখো বড়াগুলো কিন্তু ভাঙেনি, সব বড়াই একেবারে সুন্দর গোটা গোটা আছে। তাই তোমরা আমার এই রেসিপি দেখে যদি বানিয়ে নিতে পারো খুব সুন্দর হয় কিন্তু। আমার এই সুস্বাদু বড়ার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। টাটা।